এশিয়া কাপের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে 15 সদস্যের স্কোয়াডে জায়গা পাননি আলোচিত দুই ক্রিকেটার। তারা হলেন শ্রেয়াস আইয়ার ও ইয়াশবি জয়সওয়াল, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে ভারতের ক্রিকেটাঙ্গনে। জয়সওয়াল স্ট্যান্ডবাই তালিকায় থাকলেও আইয়ারের নাম সেখানে নেই। ভারতের এই ব্যাটার IPL 2024 আসরে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটেও তিনি একটানা নজরকাড়া পারফরমেন্স করে চলেছেন। মুস্তাক আলী ট্রফিতে মুম্বাই দলকে শিরোপা এনে দিয়েছেন এবং চলতি IPL-এও পাঞ্জাব কিংসকে তুলেছেন ফাইনালে। এবারের আসরে ব্যাট হাতে 50 গড় ও 175 স্ট্রাইক রেটে করেন 600 এর অধিক রান। তবুও এশিয়া কাপ স্কোয়াডে জায়গা হয়নি ডানহাতি এই ব্যাটারের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গত টি-20 বিশ্বকাপের পর আইয়ার এই ফরম্যাটে 26টি ম্যাচ খেলেছেন। সেখানে 50 গড়ে করেছেন 7টি 50 ও 1টি সেঞ্চুরি, আর তার স্ট্রাইক রেট ছিল 179 এর বেশি। তাই শ্রেয়াসের এশিয়া কাপের দলে না রাখায় অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি জানান, আইয়ার ও জয়সওয়ালের প্রতি অন্যায় করা হয়েছে। অশ্বিন মনে করেন, একজন ব্যাটার হিসেবে এবং অধিনায়ক হিসেবেও শ্রেয়াস তার দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন। শ্রেয়াস আইয়ারের মতো একজন ক্রিকেটারের আর কি করার ছিল? দলে ফিরে এসে সে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে, KKR-কে জিতিয়েছে, পাঞ্জাবকে ফাইনালে তুলেছে, দুর্বলতাও কাটিয়েছে শর্ট বলে, রাবাদা আর বুমরাদের সহজেই খেলেছে। তার জন্য আমি ভীষণ দুঃখিত। শ্রেয়াস আর জয়সওয়ালের প্রতি এটা একেবারেই অন্যায়। তবে ভারত দলের নির্বাচক অজিত আগারকার এ নিয়ে বলেছেন, আইয়ারের দলে না থাকায় কোনো পক্ষের দোষ নেই। শ্রেয়াসের সুযোগ না পাওয়াটা ওর দোষ নয়, এমনকি আমাদেরও দোষ নয়। দলে 15 জনই থাকতে পারে, এর বেশি ক্রিকেটারকে রাখার সুযোগ নেই। ওকে কার জায়গায় নেওয়া যেত? ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন, শ্রেয়াসকে শুধু খেলোয়াড় হিসেবে নয়, ভবিষ্যৎ নেতৃত্বের অংশ হিসেবেও বিবেচনা করা উচিত ছিল। শ্রেয়াস আইয়ার কেবল টি-20 দলেই নয়, নেতৃত্বের গ্রুপেও যে সে অনুপস্থিত, আমার এ নিয়ে কোনো দ্বিধা নেই। এই মুহূর্তে ধৈর্যই তার জন্য প্রধান হাতিয়ার। আর অন্যদিকে আইয়ারের বাদ পড়াকে এক ধরনের পক্ষপাত বলে মনে করেছেন ভারতের সাবেক সহকারী কোচ অভিষেক নায়ার। আমার একটা বিষয় জানার ইচ্ছা, কিভাবে আপনাদের রিজার্ভ খেলোয়াড়দের তালিকাতেও আইয়ার নেই, অথচ বলছেন সে শক্তিশালী প্রতিযোগী ছিল। মাঝে মধ্যে নির্বাচকদের সভা ও আলোচনাকে খুব মজার মনে হয়, কিন্তু আমি বুঝতে পারছি না 20 জনের তালিকায় কিভাবে আইয়ারের জায়গা হয় না। তার মানে হয়তো তাকে টি-20-র দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে না। সম্ভবত আইয়ার অন্য কারোর চেয়ে কিছুটা কম পছন্দের। 10 সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করবে ভারত। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্জি।